আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমার সাথে ত্রিকোণমিতির একটা সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ গণিতের একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমি এমন কিছু ম্যাথ তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো করলে ইনশাল্লাহ তুমি মাত্র 13টা ম্যাথ এই ত্রিকোণমিতি থেকে মানে গ বিভাগ থেকে তুমি এই 13টা ম্যাথ করলে এখান থেকে দুটি সৃজনশীল কমন পেয়ে যাবে, অর্থাৎ 20 নম্বর। আমি এই কোন অঙ্কগুলো করবে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব, কেন করবে সেটাও আলোচনা করব। ঠিক আছে? আশা করি সাথেই থাকবে। তার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জানো ক্লাসবেল তোমাদের জন্য যে কোর্স এনেছে এই কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্ট চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। যদি তোমাদের কোনো পরিচিত বন্ধু থাকে বা তোমরা এখনো অনেকে সিদ্ধান্ত নিতে পারো নাই, আম, আমি বলবো এই সুযোগে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। কারণ ক্লাসবেল অনেক দায়িত্ব নিয়ে শেখায়। ইভেন আম, তোমার ভালো লাগবে, তুমি সত্যিকার অর্থে গণিত যে তুমি যদি জমের মতো ভয় পাও, ইংলিশ তুমি যদি ভয় পাও, অন্যান্য বিষয়গুলি আমরা খুব আন্তরিকতার সাথে করাই। আমার সাথে হাঁটি হাঁটি পাপা করে গেলে তুমি সত্যিকার অর্থে অনেক ভালো করবে। আর গণিতের জন্য তুমি তোমার গাইড বা তোমার টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট ওখান থেকে অঙ্ক না করে তুমি এই বইটা থেকে ব্যাক করবা। যাদের এই বইটা নাই, গ্রুপে ভর্তি হওয়ার পরে তারা এই বইটা যারা কিনবে না মানে কিনতে না চাও, তারা আমাদের গ্রুপেই জেপিজি পিডিএফ পেয়ে যাবা, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারবা। আর বইটা পেলে তো কোনো কথাই নেই, বইয়ের পাশে নোট করে রাখতে পারবা। অসাধারণ গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, টাইপ ভিত্তিক ম্যাথ সাজানো আছে। তোমাকে ওই টাইপেরই ম্যাথ আমি নিজে খুঁজে দেই, ইভেন একটা করাই দিলে এমন 20টা 30টা একই রকমের করা যায়। পরের দিন আবার আমরা দেখা যায় সলিউশন ক্লাস নিই। কোনো প্রবলেম থাকলে ডাউট সলভিং গ্রুপ আছে, সেখানে আমরা সমাধান করি। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর আছে, মানে সর্বক্ষণ আমি তোমার সাথে কানেক্ট থাকবো। যেই কোনো প্রয়োজনে তুমি আমাকে সব সময় পাবে। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো, এই ব্যাপারে আর কথা না বলি, এখন এটা বলি। আহ, প্রথম কথা যদি আমি বলি, বাবা আচ্ছা এই অঙ্কগুলো ঠিক আছে, আমি এই কয়টা অঙ্ক নিব। এখন প্রশ্ন হতে পারে, ম্যাডাম আমি ত্রিকোণমিতি কেন করব? আমি তোমাকে ক বিভাগ আর হচ্ছে গ বিভাগ, আমাদের তো বিভাগ টার্গেট করা, আমি এই দুইটা বিভাগের যদি তোমার সাথে তুলনামূলক আলোচনা করতে চাই। ক বিভাগে মোট 8টি অধ্যায়, গ বিভাগে মোট 4টি অধ্যায়। একটু যদি তুমি ভালো করে খেয়াল করো, 4টি অধ্যায়ের মধ্যে আমাদের আছে 2+1 আর হচ্ছে এখানে 4। তার 4টি অধ্যায়ের মধ্যে 4, 5, 6, 7, 7টি অনুশীলনী আছে আমাদের এটার মধ্যে, 7টার মধ্যে। আর এখানে আছে আমাদের 8টি অধ্যায়। ক বিভাগ মানে বীজগাণিতিক রাশি, যেটা বীজগণিত, যেটা রাশি না, বীজগণিতের মধ্যে 8টি অধ্যায়ের মধ্যে 21টি অনুশীলনী। আমাদের কিন্তু অধ্যায়ের ভেতরের অনুশীলনীগুলিই করতে হয় বাবা, তাই না? তো 21টা অনুশীলনী করে নম্বর পাবা 20। আর 7টা থেকে যদি এই 4 করতে না চাও, এই 4টা অধ্যায় মানে অনুশীলনী মানে 16 অধ্যায় যদি করতে না চাও বাদ, তাহলে তোমার 2টা আর কত 9, 10, 16, সরি 4টা না 3টা অধ্যায়। ঠিক আছে? 3টি অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টি তুমি চাইলে নাও করতে পারো, কোনো দরকার নেই। কেন? কারণ নবম অধ্যায় আর দশম অধ্যায় এই 2টা অধ্যায়ের মধ্যে এইখানে আছে 2টা অনুশীলনী, এখানে একটা অনুশীলনী, মোট 3টি অনুশীলনী করলেও তুমি এখান থেকেও পেয়ে যাবা 20 নম্বর। এখন তুমি আমাকে বলো, নম্বর কালেক্ট করা কোন জায়গা থেকে সহজ? 3টে অনুশীলনী করে সহজ নাকি 21টি অনুশীলনী করে সহজ? তুমি ডিসাইড করবা। তোমরা এটা বুঝো না যে তুমি বলতে পারো তাহলে কি ম্যাডাম আমি ক বিভাগ করবো না? অবশ্যই করবে, কিন্তু তুমি এতটা প্রায়োরিটিটাকে দিয়ে ফেলো, ইভেন তোমার অজান্তে এই চক্রাকারে তুমি ঘুরতেই থাকো। তুমি বুঝো না, তোমাকে সর্বপ্রথম বাবা মার্কস কালেক্ট করা বুঝতে হবে, যে কোথায় গেলে কম পরিশ্রমে সর্বোচ্চ এফোর্ট দেওয়া সবচেয়ে বেশি মার্কস কালেক্ট করতে পারবো। এটা যে স্টুডেন্ট এখনো বোঝে না, মানে তার জন্য GPA 5 A+, ভালো রেজাল্ট যাই বলি না কেন, তোমার স্বপ্নই থেকে যাবে। কারণ তোমাকে কৌশলী হইতে হবে। পরিশ্রম তো বাবা সবাই করে, তুমিও পরিশ্রম করো, তোমার বন্ধুও করে, আরেকজনও করে, কিন্তু কৌশল যার ভালো, যে যত বেশি কৌশলী হইতে পারবে এই সময়ে, সর্বোচ্চ মানে সময়ের কাজে লাগাইতে পারবে। তুমি যদি 3টা অনুশীলনী কইরা এখান থেকে মাত্র দেখা যায় 20 নম্বর পাওয়া যাও 3টা কইরা, আর এখানে তোমার বন্ধু সেম 20 নম্বরের জন্য 21টা অনুশীলনী করতেছে, তাহলে এফোর্ট কে দিচ্ছে বেশি? 21টাতে ও দিচ্ছে বেশি, আর তুমি 3টা দিয়ে 20 নম্বর কালেক্ট করে ফেলতেছো। তার মানে আমি তোমাদেরকে বলবো, ঘ বিভাগ একটা অধ্যায় আছে করলে 10, তাহলে 20 আর 10-এ 30। গ বিভাগ 3টা অধ্যায় করলে 20 কমন পাওয়া যাবা। তাহলে এখান থেকে হচ্ছে তোমার কত, না এখান থেকে হচ্ছে 2টার একটা, 3টা অনুশীলনী, আর 17 অধ্যায়ের একটা অনুশীলনী। আর আমি যদি বলি অষ্টম অধ্যায় থেকে আর যদি আমরা একটা নেই, 6, 7,
6 অধ্যায়ে সবগুলো দরকার নাই, অল্প কয়েকটা অঙ্ক আর কি, মানে গ, ঘ, ক, ক না, খ, গ, ঘ, এই তিনটাতে এফোর্ট দিলে খুব কম সময়ের মধ্যে 8 থেকে 9টা অনুশীলনী করলে বা 4-5টা অধ্যায় করলে ওগুলো কভার হয়ে যায় তোমার। আর এইখান থেকে হিউজ করার পরও হয় না, এখানে তুমি সবার পরে প্রায়োরিটি দিবে, বহু তো দিয়েছো, কিন্তু এখন তোমার এই দিকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি মনে করি। ইভেন যারা ভয় পাও, ত্রিকোণমিতি চিনতে পারো না, তারা সত্যিকার অর্থে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তুমি দেখেও এখান থেকে কেমন বুঝো, আমার অঙ্ক বুঝো কিনা বা আমার পড়াশোনা তোমার কেমন লাগে, তুমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারো। হিউজ এমনিও তুমি অনেক শিখতে পারবা, তারপরে একটা গুছানো প্রিপারেশনের জন্য আসলে একজন মেন্টর লাগে। তো তুমি যদি মনে করো আমি তোমার সেই মেন্টর হতে পারি, চলো কোন ম্যাথগুলো এদিকে একটু দেখাই। উদাহরণ 9.1-এর উদাহরণ 10, উদাহরণ 11, মানে জাতীয় অঙ্ক যেটাকে বলে, জাতীয় মানে এটা তো তোমার থাকবেই থাকবে, 10-11 এরকম, এই দুইটা, আর হচ্ছে এই কাজ, এটা বেশি ইম্পর্টেন্ট, তিনটা কাজের অঙ্ক আছে 9.1-এ। অনুশীলনী 15, 17, 22 আর হচ্ছে 25 নং সৃজনশীল, ঠিক আছে? সৃজনশীল না, ঠিক ক খ, ওটার ক আর খ করলে না। 21 নম্বরটা আমি একদমই রিস্ক এড়ানোর জন্য দিয়েছি, মানে একটু হয়তো পারে 20% ইম্পর্টেন্ট, কিন্তু তবুও দিয়ে দিয়েছি কারো কারোর জন্য। আর 9.2-এ উদাহরণ 14 আছে, ওটার মধ্যে 3টা অঙ্ক আছে গুরুত্বপূর্ণ, ওই অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো চিনতে হবে। বাবা, অঙ্ক করার চেয়ে বেশি প্রয়োজন অঙ্ক চিনা। তোমরা অনেকে অঙ্ক চিনো না, করে যাও, কিন্তু এটা কোন অঙ্ক আর পরীক্ষা আসলে চিনো না। তো আমি আমার কোর্সে এই বিষয়টা আগে চিনাই, অনেকটা সময় দিয়ে আমি অঙ্ক চিনানোতে, তো যেটা তুমি কোনোদিনই করো না। অঙ্ক চিনতে পারলে তুমি অঙ্কটা পারো, না চিনার কারণে তুমি পরীক্ষার হলে দিয়ে আসতে পারো না। সো আগে চিনতে হবে, যেই রূপেই তোমার কাছে অঙ্ক আসুক না কেন তুমি চিনবা। আজকে আমি হলুদ একটা ড্রেস পরেছি, তুমি যদি আমাকে চেহারা মনে না রাখতে পারো, আরেকদিন লাল ড্রেস পরে আসলে বলবা এটা তো ক্লাস বেলের ম্যাডাম না, আপনি কে, আপনাকে এত চিনি না। সো তাইলে তো হবে না, আমাকে তোমার চিনতে হবে। সো এইরকম ভাবে অঙ্কটা একবার এবিসি দিয়ে আসবে, একবার পিকিউআর দিয়ে আসবে, একবার বিভিন্ন রূপে তোমার কাছে সে আসবে। তুমি তাকে দেখে চিনতে হবে, হ্যাঁ তুমি হচ্ছে উদাহরণ 11, তুমি হচ্ছে 9 নম্বর, তোমাকে আমি চিনি। এই ব্যাপারটা অঙ্কের সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে। আর এটা হিউজ প্র্যাকটিস না করলে আসলে হয় না। ইভেন টাইপ ভিত্তিক মেথ করতে হয়, আর গাইডটাকে দূরে রাখবা, গাইড দেখে দেখে অঙ্ক করলে এই জীবনেও পারবা না। সাপ্লিমেন্ট বলো, গাইড বলো, টেস্ট পেপার, নিচে উত্তর উপরে প্রশ্ন, এই জীবনে অঙ্ক শিখতে পারবা না। তোমাকে গাইড ছাড়া হেল্প নিতে হবে, মানে গাইড ছাড়াই ট্রাই করতে হবে। আমাদের ক্লাস গেলে আমাদের এই যে বইটা, এই বইটাতে কিন্তু কোনো উত্তর নাই, এটা একটা মজার ব্যাপার। তাহলে ম্যাডাম সলভ, মানে প্রবলেম যদি আটকে যায় কোথায়, আমি আছি, আমার ডাউট সলভিং গ্রুপ আছে, আমার কোর্স আছে। এছাড়া আটকে গেলে তো সিরিয়ালি ক্লাস সাজানো আছে, করবা, তারপরে আটকে গেলে আমি আছি, আমি তোমার চলন্ত গাইড। এরকম ভাবে আমরা করি। তো এই এই হচ্ছে ব্যাপারটা। তাহলে উদাহরণ 14, অনুশীলনীর 26 নম্বর অঙ্ক, আর একটা হচ্ছে 23 নম্বর অথবা 30-এর খ, একই অঙ্ক, একটু জাস্ট ডিফারেন্ট, কিন্তু অঙ্কর একটাই, ঠিক আছে, সিস্টেম একটাই। আর একদমই রিস্ক এড়ানোর জন্য দিয়েছি 25 নম্বর অঙ্কটা, এই 9.2-এর। আর 10ম অধ্যায়ের একটা কাজ আছে, হয় হেলিকপ্টার থাকতে পারে, নয়তো বেলুন থাকতে পারে, হয় একটি মাথার উপর একটি বেলুন উঠছে, অথবা একটা পাখি উঠছে, অথবা একটা হেলিকপ্টার উঠছে, এই টাইপের অঙ্ক। আর 16 নং, 17 নং, তাহলে এখান থেকে 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, ওই রিস্ক এড়ানোর জন্য এই দুটো দিয়েছি। 13টা অঙ্ক যদি তুমি করতে পারো, তুমি ইনশাল্লাহ এখান থেকে 2টি সৃজনশীল কমন পাবা। আবারও বলছি, শুধু অঙ্ক করলে হবে না, অঙ্ককে চিনতে হবে, বিভিন্ন রূপে তোমার কাছে আসবে, তার রূপটা তোমাকে ধরতে হবে, ঠিক আছে? অনেক মেকআপের আস্তরণ থাকলেও তুমি বুঝবা হ্যাঁ তোমাকে আমি চিনি, এরকম যেন হয়, ঠিক আছে? ফান করলাম। তার মানে 2টা সৃজনশীল তুমি কমন পাবা, অর্থাৎ 20 মার্কস, মাত্র 13টা অঙ্ক করে। তুমি কি চিন্তা করতে পারছো? শুরু করো এখনই, সময় আছে। তোমরা অনেকেই ভাবো কোন অঙ্ক করব, কোনটা করব, কিভাবে শুরু করব। তুমি শুরু করো, একটা একটা করে করো, চিনো। তবে যে অধ্যায় করো না কেন, বেসিক যদি ক্লিয়ার না থাকে, তুমি কোনো দিন কোনো কিছু করতে পারবে না। তুমি অনেক অঙ্ক করেছো, 2000, 1000 সৃজনশীল করলা, কিন্তু সেই গিয়ে পরীক্ষার হলে প্রশ্ন ছিল না, তাহলে তুমি বুঝবা তোমার বেসিক আসলে ক্লিয়ার না। বেসিক যার ক্লিয়ার না, মনে করো একটা বিল্ডিং তৈরি করছি, ভিত দেই নেই, উপরে সুন্দর করছি, প্রলেপ দিচ্ছি, ডেকোরেশন করছি, একসময় এটা ঝরে ভেঙে হাত পা গোটা এটা পড়েই যাবে, কারণ এটার বেসিক শক্ত না। তো তোমার হয়েছে সেম অবস্থা। আশা করি আমি বোঝাতে পেরেছি কোথায় প্রবলেম, কেন করবে, কোন অঙ্কগুলো করবে, কোন বিভাগটাকে প্রায়োরিটি দিবে, সবকিছু নিয়ে একটা আলোচনা করেছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।